সাত সকালে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়িতে। জানা গেছে মৃত ব্যক্তির নাম জিতেন রায়। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের জলপেশ সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরবেলা বাড়ির পাশের অদূরে এক গাছে ঝুলন্ত অবস্থায় ওই বৃদ্ধকে দেখতে পান প্রতিবেশী। দ্রুত পরিবারের লোকেদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছন। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জলপাইগুড়ি মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও কি কারণে এই ধরনের ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তি তা জানে না পরিবারের সদস্যরা। এই বিষয়ে মৃত ব্যক্তির বড় ছেলে ননী রায় বলেন, বাড়িতে কোনো রকম ঝামেলা বা অশান্তি ছিল না, বাড়িতে তাদের কোনো রকম সমস্যাও ছিল না। তবে কি কারণে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা তাদের জানা নেই। বললাম, আপনার নাম? আমার নাম ননী রায়। যে মারা গেছে কে হয়? আমার বাবা, আমি জিতেন রায়। কি হয়েছে ঘটনাটা বলে? কি জানি কি করেছে, এটা হলো আমরা কেউ জানি না আজ অব্দি, কিন্তু ওরকম কোনো সমস্যায় বলতে পারছি না। এখন আমি তো আলাদা বাড়িতে থাকি, বাবা আলাদা রুমে থাকে, রাত্রেবেলা খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার পর যে কোথা কখন গেছে কেউ বলতে পারে। কখন ঘটনাটা ঘটেছে? একটা আনুমানিক ধরো ভোর 4টা সাড়ে 4টার মধ্যে হবে। আমি তো গাড়ি নিয়ে চলে গেছি। তারপরে আমি আমাকে ভাই ফোন করার পর বলে যে বাবা সুইসাইড করে মারা গেছে। কোন জায়গায় ঘটনাটা ঘটছে? হ্যাঁ, কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি জলপেশ বটতলী। বললাম যে কিসের দিছে এটা? এটা এখন অব্দি কোনো কিছু তো দেওয়া কোন হয়। গাছে? হ্যাঁ, এটা শিমুল গাছে সুইসাইড ফাঁসি লেগে মারা গেছে। উনি কি অসুস্থ ছিল? আগে তো আমরা জানি না কোনো রকম অসুস্থ ছিল কিনা, এখন তখন অবধি জানি না। তখন পাড়া প্রতিবেশী একটা আমাদের সম্পর্কে আত্মীয় দাদু হয়, ওনার কাছে নাকি 2-1 দিনের ভিতরে মানে কথাটা করছিল যে আমার একটা শরীরটা খুব জ্বর ওষুধ নিয়ে খাচ্ছি, তবুও সাথে ছিল। এভাবে চলছে, আজ অব্দি চলছে। কোনো রকম আমরা অসুস্থ ভাব ওনাকে বোঝা যায়নি। এইটি ওষুধ খাচ্ছদের জন্য? ওষুধ খাচ্ছে, একটু জ্বর ভাব করে লাগে, খাওয়া দাওয়া উচিত।